প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এমএস ইংলিশ প্রোগ্রামে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ইংলিশ ওয়ার্ড মিনিং মুখস্থর বিষয়ে একটা শর্টকাট টেকনিক শিখাবো। যেই টেকনিকটি ফলো করলে তোমরা ইংলিশ জানা ওয়ার্ডের মধ্য থেকে অনেক ওয়ার্ড মুখস্থ করে নিতে পারবা। যে ওয়ার্ডগুলো তোমাদের ইতিপূর্বে মুখস্থ আছে কিন্তু তোমরা চর্চা করতে পারো না, বুঝতে পারো না, ধরতে পারো না, এই বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর করে শেখাবো, যাতে তোমাদের এই মেমোরিতে ধরে রাখতে পারো। সেই সিস্টেমে তোমাদের এই ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করার বিষয়গুলো শেখাবো। এই বিষয়গুলো শিখতে হলে এই ভিডিওর লাস্ট পর্যন্ত থাকতে হবে। ওকে, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। বিষয়টি হচ্ছে, ইংলিশে হাজারো ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলোর মধ্যে অনেকগুলো ওয়ার্ড লুকিয়ে আছে। এই একটা ওয়ার্ড যদি আমরা শিখতে পারি, তাহলে ওই ওয়ার্ডগুলো এর মধ্যে লুকিয়ে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো আমরা মুখস্থ করে ফেলতে পারবো। এই ইংলিশে এমন একটি ওয়ার্ড হচ্ছে নলেজ। এই নলেজকে আমরা, নলেজ মানে জ্ঞান, এই নলেজকে জানি না এমন স্টুডেন্ট, নলেজ মানে জ্ঞান এমন স্টুডেন্ট নেই আমার বোধগম্য না। অর্থাৎ এই নলেজকে আমরা সবাই মুখস্থ জানি, অর্থাৎ সবাই মুখস্থ করে ফেলেছি। নলেজ মানে হচ্ছে জ্ঞান। এই নলেজের মধ্যে যে আরও অনেকগুলো ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা জানি না। আমরা যদি এই নলেজকে একটু ভালো করে দেখি, নলেজের মধ্যে আর অনেকগুলো ওয়ার্ড রয়েছে। আমরা দেখি নলেজের মধ্যে কি কি ওয়ার্ড রয়েছে। KNOWLEDGE, এই নলেজ স্পেলিং অর্থাৎ বানান, নলেজের বানানটা হচ্ছে এটা। এই নলেজের মধ্যে কিছু ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলো আমরা একটু ক্রমান্বয়ে দেখে নিই। নলেজ, KNOW মানে কি আমরা যেন বলতে পারি? হ্যাঁ, KNOW মানে হচ্ছে নো মানে হচ্ছে জানা অথবা চেনা। তাহলে এই নলেজের মধ্যে আরও একটি ওয়ার্ড রয়েছে নো মানে হচ্ছে জানা অথবা চেনা। এরপর এই নোর মধ্যে আরও একটি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডটি হচ্ছে NO, নো মানে না অথবা কোনো কিছু অস্বীকার করা। নো মানে হচ্ছে না অথবা কোনো কিছু অস্বীকার করা। এরপর এই নো, KNOW, এই নোর মধ্যে যদি আমরা আরও একটু লক্ষ্য করি, ভালোভাবে লক্ষ্য করলে দেখব আরও একটি ওয়ার্ড রয়েছে NOW যেন কি হয়? NOW, নাও মানে এখন। তাহলে এই নোর মধ্যে আরও একটি ওয়ার্ড আমরা পেয়ে গেলাম নাও মানে এখন। এই বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং। এই বিষয়গুলো এভাবে তোমরা যদি শেখো বা এভাবে যদি তোমরা শিখতে পারো, তাহলে ইংলিশে খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবা। এরপর আমরা দেখি এই নো এর পরে OWL, ওল মানে কি যেন আমরা ছোট্টবেলায় শিখেছি, এখনও হয়তো বা কারো মনে আছে, পেশা। ওল মানে পেশা। তাহলে এই নলেজের মধ্যে থেকে আমরা OWL দিয়ে আমরা আরও একটি ওয়ার্ড শিখে ফেললাম, ওল মানে পেশা। এরপর আমরা আরেকটু যদি দেখি LED, রেড মানে চালিত করা, কোনো কিছু চালিত করা, কোনো কিছু চালানো, এমনটা যদি বোঝায় তাহলে এই রেড আসবে। এই রেড মানে হচ্ছে চালিত, কোনো কিছু চালিত। এরপর LEDGE, লিডস মানে স্তর বা কোনো কিছু রাখার তাক। লিডস মানে স্তর বা কোনো কিছু রাখার তাক। তাহলে আমরা এই নলেজ থেকে মোট 1, 2, 3, 4, 5, 6 and 7 একটা ওয়ার্ড থেকে আমরা 7টা ওয়ার্ড শিখতে পারবো। জিনিসটা খুবই ইন্টারেস্টিং, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশে এমন অনেক ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডের মধ্যে অনেক ওয়ার্ড লুকিয়ে রয়েছে। একটি ওয়ার্ড শিখলে আমরা অনেকগুলো ওয়ার্ডের মিনিং শিখতে পারবো। এর মাধ্যমে আমরা ইংলিশকে ডেভেলপ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইরকম ইন্টারেস্টিং ভিডিও যদি তোমরা পেতে চাও, কমেন্ট বক্সে গিয়ে
কমেন্ট করো। এবং আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং আমার এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দাও, যাতে তারাও ইংলিশকে ইজিলি শিখতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওয়। টিল দেন, আল্লাহ হাফেজ।